কোনো ধরনের হাতের স্পর্শ এবং মথামতির ঝামেলা ছাড়া 100% নো ফেল রেসিপিতে আমি আজকে আপনাদের ব্রেড তৈরি করে দেখাবো। পানির মতো সহজ এই ব্রেড বানানো, আর এই ব্রেড হবে একদম তুলার মতো তুলতুলে নরম। চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো আজকে। আর এই রেসিপি শুরু করার জন্য আপনাদের ঘরে যদি ব্লেন্ডার থাকে তাহলেই চলবে। শুরুতেই আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সফটেন বাটার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি 3/4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। তরল দুধ অবশ্যই ঈষদুষ্ণ হতে হবে, খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না, এতে করে ইস্ট অ্যাক্টিভেট হবে না। সবগুলো উপকরণ এখন ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। ময়দার সাথে 1/2 চা চামচ লবণ আমি মিশিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতো মেশাতে হবে, আর মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ময়দাটা যেন কোথাও দলা বেঁধে না থাকে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই মিশ্রণটা এই স্প্যাচুলা দিয়েই মিশিয়েছি, কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকের এই ব্যাটার তৈরি করার জন্য কোনো রকমের হাতের স্পর্শ একদমই প্রয়োজন হবে না। মিশ্রণটা মেশানোর পর এরকম থকথকে একটা ব্যাটার হবে। ব্যাটার যদি এরকম থকথকে হয় বা এর চেয়ে কিছুটা নরম হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকমই হবে। তো দেখতেই পাচ্ছেন মেশাতে মেশাতে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য এক সাইডে রেখে দিয়েছি। ফিরে এসেছি 30 মিনিট পর। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন। দেখেন আমি কিন্তু 40 মিনিট আমার অপেক্ষা করতে হয়নি, আমি প্রায় 30 মিনিট পর ফিরে এসে দেখছি আমার এই ব্যাটারটা একদম ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করলে ডো ফার্মেন্ট হতে খুব বেশি সময় লাগে না। তো এটার ভেতর থেকে বাতাসটা বের করে নিয়েছি। আর আমি যেহেতু আজকে চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো, তো এই জন্য আমি দুটো মোল্ড নিয়ে নিয়েছি। দুটো মোল্ডে 1/2 চা চামচ করে ঘি দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার প্রথমে আমি যেটা ওভেনে বেক করব সেই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। মোল্ডে ব্যাটার ঢালার সময় অবশ্যই খেয়াল রাখবেন মোল্ডের 3 ভাগের 2 ভাগ যেন খালি থাকে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মোল্ডে ব্যাটার ঢালবেন আর বাকি 2 ভাগ খালি থাকবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে এটাকে ইভেনলি স্প্রেড করে দিব, যাতে করে এর সম্পূর্ণ জায়গাটাতে সমানভাবে এই ব্যাটারটা ছড়িয়ে যায়। মোল্ডে ব্যাটারের পরিমাণ বেশি হলে তবে এটা যখন আবার রেস্টে রাখা হবে তখন এটা ফুলে আবার যখন ডাবল হয়ে যাবে উপচে পড়ে যেতে পারে। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে আমি এখন এটাকে আরও প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি র্যাপিং পেপার না থাকে তাহলে মোটা তাওয়েল কিংবা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। একইভাবে আমি চুলায় যেই মোল্ডে বেক করব সেই মোল্ডটাতেও সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়েছি। ওই যে 3 ভাগের 2 ভাগ খালি রেখে 1 ভাগে আমি ব্যাটারটা ঢেলে এখন একটা স্প্যাচুলা দিয়ে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। তারপর এই যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে সেম ওয়েতে আমি 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এই যে দুটোই আমার রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলোকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর দেখেন এগুলোর অবস্থা দেখেন, ফুলে দুটোই একদম ডাবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এগুলো এত বেশি ফুলেছে। আপনারা যদি 3 ভাগের 2 ভাগ খালি না রেখে ব্যাটারটা ভরেন তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকই উপচে পড়ে যাবে। মোল্ডে ব্যাটার ঢালার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ওপর থেকে র্যাপিং পেপারগুলো তুলে ফেলে দিচ্ছি। এখানে আমি একটা ডিমের কুসুমের সাথে খুব সামান্য পরিমাণ লিকুইড মিল্ক মিশিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ডোয়ের উপর লাগিয়ে দিচ্ছি, যাতে করে বেক হওয়ার পর বেকারির মতো খুব সুন্দর একটা কালার আসে। ওপর থেকে হালকা করে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিবেন, খুব বেশি চেপে চেপে লাগাতে যাবেন না, তাহলে ডোটা নিচের দিকে ডেবে যেতে পারে। আমি কিভাবে লাগিয়েছি সেটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন আমি এটা ওভেনে বেক করব। ওভেনে বেক করার জন্য আমি একটা প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব। আর অন্যটা আমি চুলায় বেক করব, এই জন্য চুলায় আমি একটা হাঁড়ি 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম। হাঁড়িতে একটা কাগজ বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। ওভেনে যেটা বেক হতে দিয়েছিলাম সেটা 20 মিনিট পর বেক হয়ে গেছে। আমি ওভেন থেকে বের করে নিয়ে আসছি। এটা এখন অনেক গরম। এই গরম গরম থাকা অবস্থায় আমি এটার উপর কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে এটা আরো সফট হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। অন্যদিকে 25 মিনিট পর চুলায় যেটা বেক হতে দিয়েছিলাম সেটাও বেক হয়ে গেছে। আমি একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখছি এর ভেতরটা ঠিকমতো হয়েছে কিনা। স্টিক একদম ক্লিন এসছে, এটা একদমই হয়ে গেছে। হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। আমি এটাকে এখন ওই যে গরম গরম ঘি ব্রাশ করে দিচ্ছি উপর থেকে,
আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ওভেন এবং চুলায় যে বেক করেছিলাম ব্রেডগুলো, সেগুলো দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এগুলোর ওপরের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। যদিও ওভেনে বেক করা ব্রেডের কালারটা একটু বেশি সুন্দর হয়েছে, আর চুলায় যেটা বেক করেছিলাম ওটার কালারটা একটু ইয়েলিশ টাইপের হয়েছে। ডিমোল্ড করার জন্য চাকুর সাহায্যে মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই যে দেখেন কতটা সফট আর ফ্লাফি হয়েছে, মানে আমি কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা এত বেশি নরম তুলতুলে হয়েছে, কোনো রকম মথামথির ঝামেলা ছাড়াই দেখতেই পেয়েছেন আজকে এই ব্রেডগুলো তৈরি করা হয়েছে। এবার আমি আপনাদের চুলায় যেটা বেক করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই ব্রেডটাও দেখেন অনেক বেশি নরম তুলতুলে হয়েছে, এত বেশি স্যাটিসফাইং মনে হচ্ছে আমার কাছে। মানে আপনারা যদি একবার না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সফট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখেন এত নরম, আমার কাটতেই ভয় লাগছিল। এই যে দেখেন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম, আর ভেতরের টেক্সচারটা একদম দোকানের পাউরুটি ফেল। এবার আমি আপনাদের চুলায় যেটা বেক করেছি সেটাও স্লাইস করে দেখাচ্ছি। দুটো পাউরুটি এত বেশি নরম তুলতুলে হয়েছে। ওভেন এবং চুলায় দুটো পাউরুটির মধ্যে আমি কোনো ধরনের তফাৎ খুঁজে পাইনি। দুটো পাউরুটি সেম হয়েছে, সেম টেক্সচার, এবং এত নরম হয়েছে। দেখেন এই যে এটার টেক্সচারটা দেখেন, এটাও কিন্তু একদম ওভেনে বেক করা সেই ব্রেডের মতোই হয়েছে। দেখেন তো প্রিয় দর্শক, কিভাবে ঘরে খুব সহজে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড তৈরি করা যায়। এই ব্রেডটা এতটাই নরম হয়েছে, আমি যতবারই পাঞ্চ করছি এটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসছে। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো ব্রেড না কিনে এখন থেকে নিজেরা ঘরে তৈরি করবেন। নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন, আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।